তোরা কি ভেবেছিস এখান থেকে আমাকে সরিয়ে দিলেই আমি চলে যাব? আমি এই পৃথিবীতে থাকবো না। আমি শুধু তোদের মাঝখানে নেই, কিন্তু আমি পৃথিবীতে ঠিকই আছি। আর তোরা কি ভেবেছিলি আমাকে মেরে ফেলে তোরা সুখে থাকবি? এটা তো কখনোই হতে পারে না। আমি এসেছি, আবার এসেছি, আমার মৃত্যুর বদলা নিতে এসেছি। তোদের একটা কেউ ছাড়বো না, সবাইকে শেষ করে ফেলবো, সবাইকে। রানা কি হলো? কি হয়েছে রানা? ওরম কি হলো? রানা রানা দাঁড়াও। রানা কি হয়েছে বল মা তো। না, আমি এখানে থাকবো না। হইছে, ও আসছিল, ও ও? আমার মায়ের ফেলাবো। কে মারবো? ও সে আবুল তাবুল চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে। যারে আমরা মাইরা ফেলেছি সে কখনো ফিরাইবো নাকি? এত ভয় কই থাকে? না, ও আসছিল, আমি জানি ও আমার মায়ের ফেলাবো। দেখো তুমি এত ভয় পেও না। আমরা তো এই নিজের হাত দিয়ে ওরে মাইরা পানিতে ফেলাই দিছি, ওই কই থেকে আসবো? তুমি এর টেনশন করো না। তুমি এত ভয় পাইতেছো কেন? দেখো, আমার অনেক ভয় করতেছে, আর আমি জানি আমি যে স্বপ্ন দেখছি সেটা সত্যি হবো। দেখো স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। আর আমরা নিজের হাতে মারছি, ওই মানুষ মরে গেছে, ওই মানুষ কেমন আসবো? তুমি এত ভাবা কেন? না, আমি অত কিছু জানি না। আমি তোমার কোথাও যাইতে দিব না। এ চলো ভিতরে যাই। বেলা হয়েছে কয়টা রাখছো? দোকান খোলা লাগবো না আমার? তুমি থাকো, আমি দোকানে গেলাম। না, না দাঁড়াও, আমার অনেক ভয় করতেছে। তোমার আমি কোথাও যাইতে দিব না। তুমি যাই রেস্ট করো, যাও পানি খাও। আমার দোকানে বেলা হয়ে গেছে, দোকান খোলা লাগবো। আমি একটু পরে আসতেছি, খাবো। আর বাজার লাগলে কল দিও আমারে। তুমি যাও অযথা। না, আমি এত কিছু জানি না। আমার অনেক ভয় করতেছে। আমি জানি সামনে কোনো বিপদ আসবো, আমার অনেক সাবধানে থাকতে হবো। কি সাপের রানীর গন্ধ? এই এলাকায় সাপের রানী প্রবেশ করেছে। না না, সাপের রানী যেহেতু এই এলাকায় প্রবেশ করেছে, কারো না কারো তো ধ্বংস হবেই। কিন্তু আমি বেঁচে থাকতে কোনো মানব জাতিকে ধ্বংস হতে দেব না। ওই সাপের রানীর মনোবাসনা আমি পূরণ হতে দেব না। সাপের রানী, আসছি আমি তোকে ধ্বংস করার জন্য। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কি করো? এই তো ভাই, একটু গাছটা পরিষ্কার করতেছি। শোন, তোর ভাবি তো স্বপ্ন অনেক খারাপ দেখছি। খালি কইতেছে আমার মারবো, আমার মারবো। মারবো মানে? কেন মারবো? আর কি মারবো? আরে তোর মনে নাই আমরা যে মারছিলাম, আমরা নিজ হাতে যে মারছিলাম তোর ভাবি রে, সেই ভাবি নাকি রানী হইয়া ফিরাইবো সাপ হইয়া, সবারই নাকি ধ্বংস করবো। এটা কইতেছে তোর ভাবি, আর কান্না করছে। কত কেমন লাগে এখন? কম কি ভাই, তাহলে তুই ঝামেলা আমি আছি। তুইও কি পাগল হয়ে গেলি? স্বপ্ন দেখছে একজন, কইতেছি তোরে, তুই দি তোর ভাবির থেকে বোকা। ভাই এটা আবার সত্যি হইব? ধর, আমার মনে হয় যে আমাকে মাইরা ফেলাবো ভাই। তোর এটা কি বিশ্বাস হয়? বড় মানুষ ভাই চাইবো? মাথা ধরতেছে না ভাই। ধর তুই থাক, আমি দোকান গেলাম। কি হইব এখন যদি সত্যি ফিরে আহে? না না, আমার এই জায়গায় বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি কাজ করে পাশে যাই। ও বাবা, এটা কি? ও বাবা,
কি কি রে, আমাকে চিনতে পারছিস না? আবার কথাও কইতি যে তুমি কেরা কেন এত সহজেই আমাকে ভুলে গেলি? কিন্তু আমি তো তোদেরকে ভুলতে পারিনি, তাই তো আবারও এসে পড়লাম তোদেরকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। দাও, তুমি আমারে মাফ করে দাও। আমি আর জীবনে এরকম ভুল করুম না। এবারের মতো আমারে ছেড়ে দাও। তোকে সেই সুযোগটা দিলে তো তুই ভুল করবি। তোকে তো আমি এখন আর ছাড়বো না। আফা, তুমি আমার ধর্মের আফা, তুমি আমার মাফ করে দাও। ও বাবা, আমার মাফ করে দাও। আমি জীবন আর এরকম করুম না। এটা তো হবে না। দেখ, আমি মৃত্যুর সময় অনেকবার বলেছিলাম যে আমাকে একটি সুযোগ দে, আমি তোদেরকে রেখে অনেক দূরে চলে যাব, এই সম্পত্তি তোদের নামে করে দিব। কিন্তু তখন তো তোরা শুনিসনি। ভেবেছিলিস আমি একদিন ফিরে আসব, আবার এই সম্পত্তি নিয়ে নেব। এই কারণে আমাকে একদম মেরেই ফেলেছিস। কিন্তু তোদের ভাবনা একটু সঠিক ছিল, সবটুকু নয়। সত্যি আমি ফিরে এসেছি, কিন্তু এবার সম্পত্তির জন্য না, তোদেরকে মেরে ফেলার জন্য। আমার ভুল হয়ে গেছে গা। তুমি আমার আফা, তুমি আমার আম্মা, তুমি আমার সব। আমার মাফ করে দাও আম্মা, আমি তোমার পায়ে ধরি, তুমি আমার মাফ করে দাও। আমি আর জীবনে এরকম করুম না। এবার দেখ, একটা কেউ ছাড়বো না, একে একে সবাইকে শেষ করে ফেলবো। আল্লাহ, আগো ঠিকই আছে। এখন আর কয়েকজন আছে, ওদেরকে শেষ করতে পারলেই আমি একদম মুক্তি পেয়ে যাব। সিয়াম চাচুর এমন করে খায় ফেলাইলো, এই কথাটা তো বাড়িতে যা কইতে হয়। যাই যাই, তাড়াতাড়ি যাই কই। মামি, মামি, কই গেলা? এদিকে আসো। মামি, আবার কি আসলো? এটা তোমার কণ্ঠ না? না না, আমি তো শুনছি যে সাপের কণ্ঠ পরিবর্তন করে তারপর নাকি মানুষে ডাকে। যদি ও আসে, ও এসে যেতে মানে মায়েরা ফেলে, এখন কি হবো? বাড়িতে তো এখন কেউ নাই। আমি ওর কত করে বললাম ও জানে বাড়ি থেকে না যায়, কিন্তু তারপরে আমার কোনো কথা শুনলো না। মামি, মামি এদিকে আসো। আমি কোথাও যাবো না, আমি বাড়ি গেলে যদি আমার মায়েরা ফেলে তখন কি হবো? আমি কোথাও যাবো না, আমি এখানে বসে থাকবো। মামি, কই গেলা মামি? তাড়াতাড়ি এদিকে আসো। না না, একবার কিছু দেখবো। মামি, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার তোয়া? তুই এখানে? কিছু হয়েছে নাকি? আর এদিকে আসো। বসো বসো। জানো, আমি না একটা জিনিস দেখছি, খুব সাংঘাতিক। জিনিস? কি দেখছিস তাড়াতাড়ি বল। জানো, আমি না এদিকে আসতেছিলাম, তখন দেখি পুকুর পাড়ের জায়গায় না সিয়াম ভাইয়া বইয়া বইয়া ঘাস কাটতেছিল। ওই যে আমাকে বড় মামি আছে না, বড় মামি সাপ হয়ে আইসা সিয়াম চাচুরে খাইয়া ফেলছে। কি বলতেছিস? তার মানে আমি সবচেয়ে যা দেখছি তা কি সত্যি? এখন যদি এই বাড়িতে আসে তখন কি হবো? যা, তুই চলে যা, তুই তুই বাড়িতে চলে যা। কিন্তু মামি, তুমি স্বপ্নে কি দেখছো? আর তোর এত কিছু শুনতে হবে না, তোর বাড়িতে যাইতে বলছি, যা তাড়াতাড়ি যা। ঠিক আছে, যাইতেছি। না না, আমি যদি এখন এখানে থাকি তাহলে তো তোমার সামনে মেরে ফেলায়। ও না, এই বাড়িতে আমার থাকা যাবো না, এই বাড়িতে থাকলে আমার মেরে ফেলাবো। আমি এবার থেকে চলে যাবো। তারা
না, তুমি কে? কেন সহজে কি আমাকে ভুলে গেছিস? আমি ফিরে এসেছি, আবার এসেছি, তোদের রাজত্ব ধ্বংস করার জন্য এসেছি। দেখো, আমার মাফ করে দাও, আমার কোনো দোষ নেই, তুমি আমার মেরে ফেলাও না। তুই কি ভেবেছিস আমাকে তুই মারবি আর আমি তোদেরকে ছেড়ে দিব? না, এটা কখনোই হইতে পারে না। আমি আমার হাত দিয়ে যেটা মারছি, তারা মারে আমি তখনই পানিতে ফেলাই দিছি। সে আবার এখানে আসে কেমন কইরা? আমাকে মেরেছিস না, এবার তোদেরকেও তো মরতে হবে, তাই না? এই কারণে আমার যে আবার ফিরে আসতে হলো। না, আমার কোনো ক্ষতি করে না। আমি তো তোদেরকে ছেড়ে দেওয়ার জন্য আসিনি। বাঁচাও! বাঁচাও! না, আমার ছেড়ে দাও। তোদেরকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। সবাইকে একে একে শেষ করে ফেলবো। তোদের মধ্যে একজনকে আমি এমনিতেই মেরে ফেলেছি। তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিয়েছিস? এর আগে তোকে ছেড়ে দিলেও এখন আমি তোকে কোনোভাবেই ছাড়বো না। এই সাপের রানী, যদি নিজের জীবন বাঁচাইতে চাস তাহলে এখান থেকে চলে যা। ও, তুই ভালো কোথায় চাইবি না? হ্যাঁ, দাঁড়া, দেখাচ্ছি মজা। ও, আমার জাত শত্রু এসে গেছে। যাই হোক, এক কাজে দুই কাজ করে ফেলতে পারবো। দেখ, এখনো যদি জান নিয়ে চলে যেতে চাস তাহলে এখান থেকে চলে যা, না হলে তোকে আমি শেষ করে ফেলবো। কি তুই আমারে মারবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই তো তোর আসল রূপে ফিরে এসেছিস। এবার এবার আমি তোকে ছাড়বো না। যা এখান থেকে, চলে যা বলছি। খুব খারাপ হবে তোর সাথে। আমার একটা ক্ষতি করার তুই চেষ্টা করবি না। শোন, তুই মানুষের ক্ষতি করবি আর আমি সেটা হতে দেব কখনোই না। এখনো ভালো ভালোই বলছি, এখান থেকে চলে যা, নইলে কিন্তু তোকে আমি একবারে শেষ করে দেব। আমার কি দোষ ছিল? আমিও তো মানুষ ছিলাম। ওরা কিসের জন্য আমাকে মেরে ফেলেছে? ওদেরকে জবাব দিতে বল। আমি ওদের একটাকেও ছাড়বো না। কেন ওরা আমাকে হত্যা করেছে? হত্যা করেছে? এই, ও কি ঠিক বলছে? কি হলো, কথা বলছো না কেন? তাহলে তো ও ঠিকই আছে। এবার তো আপনি সব বুঝতে পারছেন, তাই বলছি আপনি এখান থেকে চলে যান। আমি প্রতিশোধ একাই নিব। রায়না, রায়না কই গেল? রায়না, কই গেল? রায়না ঘরে নাই কেন? কই গেল? তার মানে কি ওর কোনো বিপদ হলো নাকি? কই গেল? রায়না, যাই যাই, আমি ওর খুঁজে নিয়ে আসি। শোন, আমি তোকে বলছি, তুই ওদের ক্ষমা করে দে, মাফ করে দে, ওরা ভুল করেছে। না, ওরা যেই ভুল করেছে এটা মাফের রায়না? যোগ্য না। ওই যে দেখো, আমি তোমারে বলছিলাম না যে আমি যাও সত্যি দেখছি, তা মিথ্যা না। এবার দেখছো? এইটা কি? এটা তো ড্রাগন। দেখো, ওই ড্রাগন যদি চায় তাহলে আমাদের শেষ করে দিতে পারে। এই ড্রাগনের হাত থেকে শুধুমাত্র উনি আমাদের বাঁচাতে পারবো, তাছাড়া আর কেউ না। চাচা, চাচা, আপনি বাঁচান, চাচা বাঁচান, চাচা বাঁচান, যেভাবে হোক বাঁচান চাচা। দাঁড়া, দেখছি আমি। শোন, তোরা যে অপরাধ করছিস সে অপরাধের কোনো ক্ষমা হয় না। তারপরেও আমি দেখছি ওকে বোঝাতে পারি কিনা। না, আমাকে বুঝিয়ে কিছুই হবে না। আপনি আমার রাস্তা থেকে সরে দাঁড়ান।
আমার কাজ আমাকে সম্পূর্ণ করতে দাও। না, তোকে ওদের ক্ষমা করতেই হবে। আর শোন, তুই তোর আসল রূপে ফিরে আয়, মানুষ রূপে ফিরে আয়। শোন, তুই যদি এই মানুষ রূপে সারা জীবন থাকতে চাস, থাকতে পারবি। আর যদি ওদের উপর প্রতিশোধ নিয়ে তুই নিজের মুক্তি চাস, তাও নিতে পারবি। কিন্তু ওরা যে অপরাধ করেছে, সেই একই অপরাধ যদি তুই করিস, তাহলে ওদের মধ্যে আর তোর মধ্যে পার্থক্য রইল কি? কিন্তু আমি তোকে প্রতিশোধ নিতে বাধা দেব না, আর এর চেয়ে বেশি আমি আর করতেও পারবো না। আমি এখন আসি। দেখো, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও। দেখো, তুমি এবার মতো মাফ করে দাও, আমরা তো ভুল করছি। মাফ করে দাও, এবার মতো মাফ করে দাও। শোন, তোরা মাপ পাওয়া ভুল করলি। তোদেরকে একটাকেও আমি ছাড়বো না। আর তোরা কি ভেবেছিস আমাকে আগের মতো তোরা কেউই জীবন দিতে পারবি না? আমি চাইলেও আগের মতো চলাফেরা করতে পারবো না। আমি চাইলেও আগের মতো খুশি হয়ে বাঁচতে পারবো না। এই প্রতিশোধের আগুন সারা জীবন আমার বুকে দাও দাও করে জ্বলবে। এটা আমি কখনোই হতে দিব না। আর তোরা যে অন্যায় করেছিস, এরপরে অন্য কারোর সাথে এর চেয়ে খারাপ কিছু করবি না, এমন তো কোনো নিশ্চয়তা তোদের দিয়ে আমি পাচ্ছি না। আর ভুল করো না, এইবার তো মতো মাফ করে দাও তুমি, এবার মতো ছাইড়া দাও। প্রতিটা ভুল করব না, এবার মতো মাফ করে দাও। যাও, একবার বিশ্বাস করো। ভুল কাকে বলছিস তোরা? এটা তো ভুল না, এটা অন্যায়। তোরা বল যে তোরা অন্যায় করেছিস, কারণ ভুল যেটা আমরা না জেনে করি ওইটা ভুল হয়, তো এইটা ভুল না। যেহেতু অন্যায় করেছিস, শাস্তি তো তোকে পেতেই হবে, আর মৃত্যুর বদলে অবশ্যই মৃত্যুই হবে। না, এই কাজটা তুমি করো না, এই কাজ করো না। এখন আমি মুক্ত। এখন আমার এই পৃথিবীতে আর বসবাস করতে হবে না। আমি চললাম।